ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। দেখো, সপ্তাহের প্রথম 4 দিন প্রত্যেকেরই খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে। আর বৃহস্পতিবারটা দিন এলেই খালি মনে হয় সামনে আর একটা দিন, শুক্রবারটা গেলেই শনি রবিবার 2টো দিন ছুটি পাওয়া যাবে। কোথাও ঘুরতে যাওয়া, বন্ধুদের সঙ্গে আড্ডা মারা, বা কোথাও কেনাকাটার ব্যাপার থাকলে, বিশেষ করে যারা শপিং পিপাসু, যারা শপিং করতে খুব ভালোবাসে, কোনো না কোনো অজুহাত দিয়ে কোনো শপিং মলে ঘুরতে চলে যাওয়া, সেখানে গিয়ে কেনাকাটা, খাওয়া দাওয়া, আমার খুবই আনন্দের মধ্যে দিয়ে দিন কাটে। তো আজকে আমি সেই রকমই একটা শপিং মলের উদ্দেশ্য নয়, অন্য একটা জায়গায়, নতুন জায়গায় নিয়ে যেতে চাই। শপিং করার জন্য অনেকে বোলপুর শান্তিনিকেতনে ঘুরতে চলে যাও, কেনাকাটার উদ্দেশ্য করে নিয়ে সোনাঝুরি হাটে যাবো, প্লাস ঘোরাও হয়ে যাবে। সেই সোনাঝুরি হাট যদি তোমাদের হাতের মুঠে, অর্থাৎ কলকাতার মধ্যেই যদি আর চলে আসে, তাহলে কেমন লাগবে? চলো আজকে তোমাদের সেই সোনাঝুরি হাটেই আমি নিয়ে যাব, কিন্তু বোলপুরে নয়, খোদ কলকাতাতেই। কীভাবেই যাবে, কোথা দিয়ে যাবে, কেমন করে যাবে, সমস্ত কিছু ডিটেলস দিতে থাকবো। আমি আসছি এখন বালিগঞ্জ বিজন সেতু দিয়ে, সেখান থেকে কীভাবে যাচ্ছি দেখতে থাকো, পরে কথা বলবো আবার। এই ট্রাম লাইন বরাবর সোজা সামনের দিকটা হচ্ছে গড়িয়াহাট রোড, আর এই রেলিং দেওয়া আছে ব্রিজের ওই পাটটাতে হচ্ছে, নিচেই হচ্ছে বালিগঞ্জ স্টেশন। আর এই ব্রিজটা দিয়ে চলে যাচ্ছে যে বিজন সেতু, ওই পাট দিয়ে সোজা চলে যাচ্ছে রুবি হয়ে, যে বাইপাস দিয়ে যেতে হয়। আমি এখান থেকে বাস ধরে যাব অ্যাক্সিস মল। এই সামনে যে বাসটা আসছে, এর পিছনে একটা সাদা বাস আসছে, এই বাসেতে উঠে যাব। এটা হচ্ছে বি গার্ডেন্স বারাসাত। এটা ইকো পার্কের সামনে দিয়ে সোজা হয়ে বেরিয়ে যাবে। এই বাসটাতেই যাব, অ্যাক্সিস মলের কাছে নেমে যাব। ইকো পার্ক যাবো না, অ্যাক্সিস পার্কের কাছে নেমে যাব। বালিগঞ্জ বিজন সেতু থেকে অ্যাক্সিস মল পর্যন্ত ভাড়া নিল মাত্র 20 টাকা। চলে এলাম অ্যাক্সিস মল, সোনাঝুরি হাট। এখান থেকে নিয়ে যেতে হবে। এই সোনাঝুরি হাটে আপনি বোলপুরে সোনাঝুরি হাটের মতন অনুভূতি আপনি পুরোপুরি পেয়ে যাবেন। যদি ওখানে যেতেও সবসময় তো নিয়ে যাওয়া সম্ভব হয় না, আপনি ওই অনুভূতিটা আপনি এখান থেকে এসে পালন করতে পারবেন। এবং
ওই সোনাঝুরিতে যা যা জিনিস পাওয়া যায় সমস্ত জিনিস এখানে পাওয়া যাবে এবং সেটা শিল্পীদের নিজের হাতে বানানো জিনিস দিয়ে তৈরি। আপনারা যখন যাই কিনলে শিল্পী তৈরি করা জিনিস থেকে আপনারা জিনিস কিনতে পারবেন, খুব মজা লাগবে। আসুন যে কোনো দেখুন, প্রত্যেক সপ্তাহে 3 দিন বসে, শুক্র শনি রবি। যে কোনো উইকেন্ডে আপনারা চলে আসতে পারবেন, সারা বছরই বসে বলতে পারেন। তো আজকে আমি যাবো, তার আগে আমি বলি সীমাদাদা ট্রাভেলস চ্যানেলের পক্ষ থেকে আমি অমিও আজকে এসেছি এই কলকাতা সোনাঝুরি হাটে। আমি যখন যাব সেখানে আমি এসছি বালিগঞ্জ দিয়ে, বিজন সেতুর ওখান থেকে বাস ধরে এসছি অ্যাক্সিস মলের ঠিক কাছেই হচ্ছে সোনাঝুরি হাট। আর যাওয়ার সময় আমি অন্যান্য লোকেশানগুলো আমি বলে দেবো যে বিধাননগর দিয়েও ওখানে গাড়ি আসছে অনেক, কাছাকাছি মেট্রো স্টেশন, করুণাময়ী, সমস্ত কিছু বলে দিচ্ছে। তো চলুন শুরু করা যাক সোনাঝুরি হাট কলকাতা। যে দূরে নোভোটেল লেখা দেখা যাচ্ছে বিল্ডিংটাতে, ওই বিল্ডিংয়ের নিচে ওখানে আপনার নামিয়ে দিয়েছিল। ওইখান থেকে নেমে ব্রিজের নিচে দিয়ে সোজা এই রাস্তা দিয়ে হেঁটে আসছি একটুখানি, মানে যাওয়ার সময় এই ব্রিজের উপর দিয়েই গেছিলাম। এই যে এখান থেকে শুরু হচ্ছে, আমি এখন ঢুকবো এই রাস্তাটা, ঠিক আছে? দিকে নিউ টাউন সোনাঝুরির হাট প্রতি শুক্র শনি এবং রবিবার বসছে সোনাঝুরি হাট। শুরুতেই একদিকে দেখলাম বিভিন্ন রকম পাঁপড়, বড়ি এবং আচার নিয়ে বসছে, আর ঠিক তার উল্টো দিকে দেখুন দাদা এই স্ট্যান্ডগুলো কত দাম? এগুলো 125, 120, সুন্দর স্ট্যান্ডগুলো 120 টাকা দাম। আর মেটালটা যেগুলো আছে ঘর সাজানোর জন্য বা বিশেষ করে ঠাকুর ঘর সাজানোর জন্য বাঁশের তৈরি সুন্দর সুন্দর ফুলদানি স্ট্যান্ড এবং ফুলদানিও রয়েছে। এগুলো বাঁশের স্ট্যান্ডগুলো 120 টাকা, আর মেটালগুলো 240 টাকা পেয়ে যাবে। তাই হাট কতক্ষণ পর্যন্ত বসে? সকাল 11:30 থেকে রাত্রি 10টা পর্যন্ত। দেখো এখানে ওয়ালে টাঙানোর জন্য কত সুন্দর সুন্দর পোড়া মাটির সব মূর্তি তৈরি করা আছে ফটো ফ্রেমের মধ্যে। রাধাকৃষ্ণ থেকে আরম্ভ করে ভোলে বাবা, তারপরে রাম সীতা, সরস্বতী ঠাকুর, কত রকম। আর এখানে একজন দেখো পাঞ্জাবের মধ্যে ড্রয়িং করছে, নিজে নিজে ড্রয়িং করে পাঞ্জাবির মধ্যে বিক্রি করে। বিভিন্ন ধরনের লেডিস ব্যাগ, আর পাশেই দেখো মেটালের বিভিন্ন রকম জিনিস রয়েছে ঘর সাজানোর জন্য, শোকেসে সাজানোর জন্য। আর এইখানে সব পাটের জিনিস দিয়ে তৈরি করা। এইবার এসেছে বাঁশের জিনিসপত্র ব্যবহার করা হচ্ছে জিনিস। এই জিনিসগুলো কি দেখি একটু, কি জিনিস এটা? তাকে কাজ করবে, হ্যাঁ বুঝতে পেরেছি। এইরকম তো এই দড়ি দিয়ে যেমন ঝুলে রাখবে, এর মধ্যে জিনিসপত্র রাখতে পারবে। কিরকম দাম এটা? 200। বেশ সুন্দর, সম্পূর্ণ বাঁশ দিয়ে তৈরি। এগুলো আপনারা নিজেরাই বানান? এটা গাছের গুঁড়ি দিয়ে কি সুন্দর, সের মধ্যে অভিনব ডিজাইন করে করে কত সুন্দর লাগছে সেগুলো। এবং দাম কিন্তু খুব একটা বেশি দাম নয়, রিজনেবল দামই আছে। অন্যান্য জায়গার তুলনায় এখানে দামও অনেক কম আছে। পেনদানির মতন কাজ করতে পারে, এটাও পুরো বাঁশের তৈরি। এইটার দাম কত? 150। দেখুন মাত্র 150 টাকায় এত সুন্দর একটা বাঁশের পেনদানি, কি সুন্দর লাগছে। গ্লেজটা তো দারুণ লাগছে, পালিশটা খুব ভালো হয়েছে। বার্গেনিং করলে হয়তো দামটা আরেকটু কমতে পারে। আমার তো বেশ পছন্দ হয়েছে জিনিসটা। মহিলাদের জন্য কত রকমের পুঁতির হার, ব্রেসলেট রয়েছে। এবং সবথেকে আরেকটা কথা বলি, এখানে জেন্টস এবং লেডিস দুজনের জন্যই ওয়াশরুম রয়েছে। অনেক দূর দূর থেকে আসবে তো, তার জন্য যদি কোনো অসুবিধা না হয় সেই জন্য একটা ভালো ওয়াশরুমও এখানে রাখা আছে। এখানে কোনো অসুবিধা নেই। মহিলাদের সাজানোর জিনিস এখানে প্রচুর রয়েছে।
এখানে আবার মেটালের হার, লকেট, কানের দুল থেকে শুরু করে ব্রেসলেট, মানে বিভিন্ন রকম জিনিস। তার পাশেই আবার রয়েছে আবার সুতো আর পোড়ামাটির গয়না দিয়ে বিভিন্ন রকম গয়না অর্নামেন্টস রয়েছে। মহিলারা এখানে আসলে কিছু না কিছু না কিনে ফিরবে না, আমি এটুকু জোর করে বলতে পারি। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে, যেমন পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মেদিনীপুর, বিভিন্ন শিল্পীরা নিজেদের হাতে প্রোডাক্ট বানিয়ে এখানে নিয়ে আসে। এবার দেখো গ্লাস পেন্টিং ফটো, কত সুন্দর সুন্দর এঁকেছে। আমি দেখবো কি, আমি শুধু ড্রয়িংগুলো দেখছি, কত সুন্দর এঁকেছে ওরা গ্লাসের মধ্যে। এক্সিলেন্ট এক্সিলেন্ট। আমার মনে হচ্ছে আমি এখন বোলপুরেই রয়েছি। এই আবার মাটির তৈরি কত রকম জিনিস রয়েছে এখানে। যে সমস্ত জিনিস দেখতে পাচ্ছি বেশিরভাগটাই হচ্ছে নিজেরা তৈরি করে নিজেরাই বিক্রি করে, নিজেদের হাতে শিল্পী। দেখুন একজন তৈরি করছে, কত সুন্দর মালা তৈরি করছে বোধহয়। আর পাশে এগুলো কাঠের। আবার চলে এসেছি, কত রকমের পাপড় রয়েছে এখানে। আমের পাপড়, মোচার পাপড়, সোয়াবিনের পাপড়, কত রকম পাপড়। এখানে দেখো গ্লাস পেন্টগুলো আগে যেগুলো দেখেছিলাম তার থেকে একটু আলাদা, খুব সুন্দর লাগছে, কালারফুল। এত সুন্দর পেন্টিং করেছে, আর শুধু তাই না, কালার কম্বিনেশনটা একদম পুরো অসাধারণ, একদম নিখুঁত ড্রয়িং। তোমাদের বাড়ির ফ্রন্ট গেটে নেম প্লেট আছে? যদি না থাকে তাহলে এখান থেকে সেই নিয়ে যেতে পারবে, আর শান্তিনিকেতন যেতে হবে না। কত সুন্দর দেখো, গাছের কাঠ দিয়ে বানানো। ঘোষবাড়ি, বোসবাড়ি, রাজপরিবার, চ্যাটার্জি পরিবার, যা বলবে সেটাই ওরা লিখে দেবে এটার মধ্যে। খুব সুন্দর দেখতে। সন্ধে হয়ে এসছে, রোদের তাপটা কমেছে, এবার আস্তে আস্তে ভিড়টাও একটু বাড়ছে। এক্সিলেন্ট। তেলের ব্যারেলের যে ড্রামগুলো আছে, সে ড্রামগুলোকে কেটে কেটে এরকম সিট বানিয়েছে। এটা অ্যাকচুয়ালি একটা রেস্টুরেন্টের দোকান। ফ্রেন্ডস, শান্তিনিকেতনের শান্তি পেতে গেলে কিন্তু এখানে একবার আসতেই হবে। শান্তিনিকেতনে মানে সোনাঝুরিতে যেই সমস্ত জিনিস কেনার ইচ্ছা আছে, সেই জিনিসগুলো এইখান থেকেই একমাত্র পাওয়া যেতে পারবে। কত সুন্দর। প্রতি সপ্তাহে শুক্র, শনি এবং রবিবার 3 দিন বসে। সময় মতন করে, একা আসবে না, সঙ্গে করে পরিবার বা বন্ধুবান্ধব সঙ্গে কাউকে নিয়ে। জেন্টস গার্মেন্টস ছাড়া লেডিস গার্মেন্টসও এখানে প্রচুর স্টক আছে। শাড়ি, চুড়িদার থেকে আরম্ভ করে প্রচুর প্রচুর জিনিস রয়েছে। দেখো একটু আগে যাওয়ার সময় দেখলাম যে স্কেচ করছে পাঞ্জাবের মধ্যে। এখন কত সুন্দর একটা মায়ের মূর্তি এঁকেছে, দারুণ। আর এই যে মেশিনটা দেখছো, হস্তচালিত তাঁত মেশিন। কীভাবে তাঁত বোনানো হয় তার জন্য এখানে আছে। এখানে আসার জন্য বিধাননগর স্টেশন দিয়েও খুব সহজে আসা যায়। বিধাননগর স্টেশন থেকে 4 নম্বর প্ল্যাটফর্মে, এই যে বিধাননগর স্টেশনে দিয়ে এসে 4 নম্বর প্ল্যাটফর্মে এইখানে সিঁড়ি দিয়ে নিচে নেমে ব্রিজের নিচে দিয়ে চলে গেলে ওইখান থেকে বিশ্ববাংলা গেটের কাছে যাওয়ার মতন যে কোনো বাস ধরলে, এখান যেমন KB 24,
KB16 এই বাসগুলো যাচ্ছে একদম পুরো অ্যাক্সিস মল হচ্ছে বাস স্টপেজ। ভিডিওটা দেখে কেমন লাগলো একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত আসেননি, এই ভিডিওটা দেখার পর যে কোনো শুক্র, শনি, রবিবার যে কোনো সপ্তাহে শেষের দিকে চলে আসবেন, খুবই ভালো লাগবে। আর সামনেই তো পুজো আসছে, পুজোর কেনাকাটা করতে শপিং মলে না গিয়ে এখানে আসবেন, লেটেস্ট ডিজাইনের জিনিসও আপনি পেতে পারেন। ওরা দিক দিয়েও আসার এখানে প্রচুর বাস আছে। নিউ টাউন বিশ্ববাংলা গেট, বিশ্ববাংলা গেটের জাস্ট এক স্টপেজ আগে পার্ক সার্কাস দিয়ে 11C এই বাসটাও আসছে এখান থেকে। বি গার্ডেন্স থেকে বি গার্ডেন বারাসাত বাস, যেটা বালিগঞ্জ হয়ে এসছে, আমি ওই বাসে এসেছিলাম। আসার কমিউনিকেশন অনেক রয়েছে। আর শিয়ালদা দিকে আসলে, শিয়ালদা বাসে আসলে বারাসাত বা নিউ টাউনের বাস ধরে আসবেন, বা মেট্রোতে আসলে করুণাময়ী মেট্রো, সেখান থেকে বাস ধরে বাসে 10 মিনিট লাগবে, বা অটোতেও করেও আসা যায়। ভিডিওটা দেখে যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন, আর আমার জন্য একটা লাইক করবেন। আর যারা চ্যানেলে একদম নতুন সদস্য, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দিন, তাহলে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান আসবে। এই কথা বলে আপাতত এখানেই রাখছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরে।